দীর্ঘ ১৭ বছর পর রাজনৈতিক টালমাটাল অবস্থা ও ফ্যাসিবাদের পরিসমাপ্তি ঘটিয়ে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির এই ভূমিধস বিজয় শুধু একটি রাজনৈতিক দলের জয় নয়, বরং এটি দীর্ঘ লড়াই সংগ্রামের পর দেশের সাধারণ মানুষের ভোটের অধিকার পুনরুদ্ধারের বিজয়। বিজয়ের পর শনিবার বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রথম সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্য ও দিক নির্দেশনা দেশে একটি স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির আশাবাদ জাগিয়েছে। তার বক্তব্যে প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে জাতীয় ঐক্যের যে ডাক দেওয়া হয়েছে তা বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ। একটি নড়বড়ে অর্থনীতি, অকার্যকর হয়ে পড়া সাংবিধানিক প্রতিষ্ঠান এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির মুখে দাঁড়িয়ে নতুন সরকারের সামনে যে হিমালয় সমান চ্যালেঞ্জ রয়েছে তা মোকাবিলায় বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। তারেক রহমান অত্যন্ত স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে জাতীয় ঐক্যই এখন দেশের মূল শক্তি এবং বিভক্তি মানেই দুর্বলতা। বিশেষ করে নির্বাচন উত্তর পরিস্থিতিতে কোনো ধরনের সহিংসতা বা প্রতিশোধমূলক কর্মকাণ্ড বরদাস্ত না করার যে কঠোর হুঁশিয়ারি তিনি দিয়েছেন তা দেশের শান্তিকামী মানুষের মনে আশার সঞ্চার করেছে। আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারি দল ও বিরোধী দল নির্বিশেষে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার অঙ্গীকার একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রের পূর্ব শর্ত। এছাড়া রাষ্ট্র মেরামতের ৩১ দফা এবং জুলাই সনদের আলোকে দেশ পুনর্গঠনের যে রূপরেখা তিনি নতুন করে তুলে ধরেছেন তা বাস্তবায়িত হলে বাংলাদেশ একটি আধুনিক ও কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত হবে বলে আমরা বিশ্বাস করি। আঞ্চলিক কূটনীতিতে সার্ক পুনরুজ্জীবিত করা এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে পররাষ্ট্রনীতি প্রণয়নের পরিকল্পনা বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থানকে নিঃসন্দেহে আরো সুদৃঢ় করবে। তবে এই স্বপ্নের যাত্রার সাফল্য নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর পরমত সহিংসতা এবং জনগণের প্রতি তাদের দায়বদ্ধতার উপর। দীর্ঘকাল পর দেশে যে জবাবদিহিমূলক সংসদ ও সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে তাকে টেকসই করতে হলে সব পক্ষকে ধৈর্য ও সহিংসীলতার পরিচয় দিতে হবে।